হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, পলিমারের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 12টা ইম্পর্টেন্ট পলিমার নিয়ে, এবং যেগুলোর কিভাবে ছক করবে সব বলে দিয়েছিলাম। তো প্লাস্টিকের বেশিরভাগ ইম্পর্টেন্টগুলোই হয়ে গেছে, বা রাবারটা বাকি আছে কিছু। তো আজকের ভিডিওতে আমরা 13 নম্বর শুরু করছি। দেখো, প্রাকৃতিক রাবার। তো ফরম্যাটটা নিশ্চয়ই আগের ভিডিও যারা দেখেছো তাদের মনে আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথম ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নাও। তো প্রাকৃতিক রাবারের নাম, প্রাকৃতিক রাবারটা কি? প্রাকৃতিক রাবারটা হচ্ছে সিস পলিআইসোপ্রিন। অবশ্যই ছক করার সময় বইয়ের হেল্প নেবে, বইটা দেখে লিখবে। সিস পলিআইসোপ্রিন এর গঠন তোমরা বইতে পেয়ে যাবে, অর্থাৎ এটা এর গঠন মানে পলিমারের গঠন, এটা হবে পলিমারের গঠন। আচ্ছা, মনোমারের সময় হবে, মনোমারের নাম হবে আইসোপ্রিন। এর সংকেত, মনোমারের নাম, সমস্তটা ইম্পর্টেন্ট। এটার নাম, মনোমারের নাম আইসোপ্রিন। এর রাসায়নিক নাম হচ্ছে 2-মিথাইল 1,3 বিউটাডাইন যার গঠন এইটা। এটা হচ্ছে মনোমার, কিন্তু এই টোটালটা হচ্ছে মনোমার। আইসোপ্রিন 2-মিথাইল 1,3 বিউটাডাইন, আর এর গঠন হচ্ছে এইটা। এই টোটালটা হচ্ছে মনোমার। পলিমারটার নাম কি বললাম? সিস পলিআইসোপ্রিন। এটা সিস আইসোমার। গঠনটা বই থেকে তোমরা আঁকবে। আর ব্যবহার তো তোমরা জানোই, প্রাকৃতিক রাবারের ব্যবহার কি হতে পারে। তো এটা দেখো, এই পলিমারটার নাম কি বললাম? সিস পলিআইসোপ্রিন। এবার সেম মনোমারে সিস আইসোমার যেহেতু হলো, তাহলে নিশ্চয়ই একটা ট্রান্স আইসোমার হবে। তো ট্রান্স আইসোমার যেটা হবে, সেই পলিমারটার নাম হচ্ছে গাটাপারচা। গাটাপারচা। তাহলে মনোমারটা কি হলো? মনোমারটা একই হলো, মনোমারটা একই হলো। পলিমারটার নাম কি হয়ে গেল? পলিমারটার নাম হলো ট্রান্স পলিআইসোপ্রিন। এগুলোর প্রকৃতিতে আপাতত কিছু লিখতে হবে না। তো এটা হচ্ছে ট্রান্স পলিআইসোপ্রিন। এটা, এর ব্যবহারটা অবশ্যই দেখে রাখবে। এখনকার দিনে যে উন্নত দাঁতের রুট ক্যানেল পদ্ধতি বেরিয়ে গেছে, সেই রুট ক্যানেলে এটা কিন্তু ফিলার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ রুট ক্যানেলে ব্যবহার করা হয়। এটা রুট ক্যানেল করতে এটা ব্যবহার করা হয়। 15 নম্বরে আমরা পড়ব এসবিআর। এর পুরো নামটা তোমরা লিখবে, এস ফর স্টাইরিন বিউটাডাইন রাবার। স্টাইরিন বিউটাডাইন রাবার। এর কিন্তু একটা নাম আছে, বিকল্প নামগুলো অবশ্যই লিখে রাখবে সবের, যেমন আগের দিন ওল্ডন পড়েছিলে, এই সবগুলো। এর নাম হচ্ছে বুনা এস। এর মনোমার হবে, এগুলোর পলিমারের গঠনগুলো না করলেও পারো, মানে আসবে না হয়তো। আর যদি পারো, তাহলে যারা পারবে বইটা দেখে একটু টুকে রাখো পলিমারের গঠনগুলো। নামটা তো বলেই দিলাম। আচ্ছা, এর মনোমার দুটো হবে, তার মানে এগুলো কোপলিমার। দুটো মনোমার মানেই কোপলিমার। নামেই বুঝতে পারছো, স্টাইরিন একটা হবে আর একটা হবে বিউটাডাইন। তাহলে এক হচ্ছে স্টাইরিন, বুনা এসটা দিয়ে কিন্তু কোশ্চেন হয়। আর দুই হচ্ছে বিউটাডাইন, কিন্তু তোমরা এটাকে লিখবে 1,3 বিউটাডাইন। বিউটাডাইন, ডাই ইন, দুটো হর্ষই। আচ্ছা, স্টাইরিনের সংকেত হচ্ছে বেনজিন রিং, আগের দিন পলিস্টাইরিনে দেখিয়েছি, CH11CH2। আর 1,3 বিউটাডাইনের সংকেত হচ্ছে CH211CH সিঙ্গেল বন্ড CH11CH2। ঠিক আছে, এটা গেল এসবিআর। ব্যবহার অবশ্যই বই থেকে করবে, গাড়ির টায়ার ফ্যাট এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে 16 নম্বর। 16 নম্বর বুনা এস যেহেতু পড়লাম, এবার আমরা পড়ব বুনা এন বা এনবিআর। এনবিআর আর একটা নাম হচ্ছে বিউনা এন। এর ফুল নাম হচ্ছে আর একটা নাইট্রাইল রাবার। নাইট্রাইল রাবার। এখানে মনোমার, একটা মনোমার সেম 1,3 বিউটাডাইন। বিউটাডাইন, আগেরটাতে সংকেত দেখিয়ে দিয়েছি, বইতে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা মনোমার হচ্ছে নাইট্রাইল
তার মানে মনে রাখবে অ্যাক্রিলোনাইট্রাইল। অ্যাক্রিলোনাইট্রাইল সংকেত ভিনাইল গ্রুপ থাকবে, সরি এটা সিএইচ হবে, সিএন হবে। এটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। এর নাম বুনায়েন। প্রকৃতিতে ব্ল্যাঙ্ক রাখতে পারো, অসুবিধার কিছু নেই। এগুলো হচ্ছে কোপলিমার। তো এটা কাজটা দেখে রাখবে। এরপরে আসছি 17 নম্বর, নিওপ্রিন রাবার। শর্টে NR, ঠিক আছে। এর মনোমার, এটা সিঙ্গেল মনোমার, এর মনোমারের নাম হচ্ছে ক্লোরোপ্রিন। সংকেত CH2 ডবল বন্ড C Cl CH CH2। ব্যবহার অবশ্যই দেখব। এটা হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয়, অনেক সময় দেখবে বইতে অস্থি চিকিৎসায় ব্যবহার করা হয় লেখা থাকতে পারে। এছাড়াও যা পাবে তুমি লিখবে। পলিমারের গঠনগুলো এখানে না লিখলেও অসুবিধার কিছু নেই। মনোমারের গঠন দ্যাটস এনাফ, এটুকু করলেই হবে। আচ্ছা, এটা গেল 17 নম্বর। 18 নম্বরে আর একটা রাবার করিয়ে দিই লাস্ট, বিউটাইল রাবার। আচ্ছা, আগেরটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারলে আগেরটা কিন্তু কোপলিমার নয়, এটাতে একটা সিঙ্গেল মনোমার আছে, তাই এটা কিন্তু হোমোপলিমার। এরপরে যাচ্ছি কি বললাম, বিউটাইল রাবার। বিউটাইল রাবারটা কিন্তু আবার কোপলিমার। মনোমার কি কি সব বই দেখে লিখবে, কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। আইসোবিউটিলিন, CH3C CH3 ডবল বন্ড CH2। আর একটা হচ্ছে আইসোপ্রিন, যেটা প্রাকৃতিক রাবারে ছিল। সংকেত করিয়ে দিয়েছি আইসোপ্রিন। তাহলে এটা কি বললাম, এটা কোপলিমার। কেন, দুটো মনোমার আছে, ঠিক আছে। এগুলো বইতে যদি পাও, থার্মোপ্লাস্টিক না থার্মোসেটিং, সেই জিনিসগুলো প্রকৃতিতে তুমি লিখতে পারো বা পরে লিখবে, এখন দরকার নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের 18 নম্বর পলিমার। 18 নম্বরগুলো রাবার পর্যন্ত আমরা করে ফেললাম ম্যাক্সিমামটাই। আচ্ছা, তারপরে কিছু তোমরা অবশ্যই করো যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল পলিমার যেগুলো, সেগুলো একটু কয়েকটা করে রাখতে হবে। যেমন বলি PLA, পলিল্যাকটিক অ্যাসিড। পলিল্যাকটিক অ্যাসিড, তার মানে পলিল্যাকটিক অ্যাসিড যেহেতু, তাহলে এর মনোমার, এগুলো শুধু লাস্টের দিকেরগুলো শুধু মনোমারের নামগুলো একটু দেখে রেখো, তাহলেই যথেষ্ট। এর বেশি আর করতে হবে না। শুরুর দিকের পলিমারের গঠন করলে যথেষ্ট, লাস্টেরগুলো মনোমারের নাম করলেই হবে। এগুলো কি বললাম, বায়োডিগ্রেডেবল পলিমার। বই প্রকৃতিতে তুমি বায়োডিগ্রেডেবল লিখে রাখতে পারো। পলিল্যাকটিক অ্যাসিড। তো 19 নম্বর গেল পলিল্যাকটিক অ্যাসিড, মনোমারের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 20 নম্বরে তোমরা আরেকটা পলিমার করে রেখো, এটা সাধারণত এরকম দেখা যায় না, নাইলন 2,6। মনে রাখবে এটাও বায়োডিগ্রেডেবল পলিমার। নাইলন 2,6 কিন্তু বায়োডিগ্রেডেবল দেখে মনে হবে না, কিন্তু এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। তো এটা অপশানে দিতেই পারে, বানানটা বায়োডিগ্রেডেবল পলিমার, ঠিক আছে। তো এখানে কিন্তু নাইলন 2,6-এর মনোমার দুটো লিখবে, তুমি বইতে পেয়ে যাবে। একটা হচ্ছে গ্লাইসিন, আর একটা হচ্ছে অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড। অবশ্যই বইয়ের হেল্প নেবে, ঠিক আছে। তো এটা জেনারেলি বায়োডিগ্রেডেবল মনে হয় না, এটা বায়োডিগ্রেডেবল পলিমার, তাই এটা তোমায় অপশানে দিতে পারে, এটা আসতে পারে। তো আমি এই 20টা আলোচনা করলাম। এর বাইরে বইতে যত আছে তুমি তোমার মতো করে 21, 22, 23 করে নেবে। সেগুলোতে মনোমারের নাম, এই পলিমারটা লিখলে আর মনোমারের নাম সংকেত লিখবে, ব্যাস। বাকি প্রকৃতি ব্যবহার প্রয়োজন নেই। পলিমারের নাম, মনোমারের নাম, সংকেত, এইভাবে তোমরা 4টা কমপ্লিট করো। পরীক্ষায় নিশ্চয়ই তোমরা উপকার পাবে।